একদম মুচমুচে ঘরোয়া মসলায় কিন্তু চিকেন ফ্রাই বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সিম্পল ভাবে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। যেদিনে আমি চিকেনটা বানিয়ে নেই সেদিনে দেখি অল্প অল্প করে একটু করে রেখে দেই। সেটা দিয়ে কিন্তু সকাল কিংবা বিকালে এরকম মুচমুচে একটা চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন। চিকেনটা ধুয়ে নেওয়ার পরে আমি এখানে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটি ডিম ফেটিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সহজ ও ঘরোয়া মসলায় আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী আর হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া, টেস্টি সল্ট সামান্য, সয়া সস ১ চা চামচ আর টমেটো সস। যেই উপকরণগুলো ঘরে আছে সেগুলো দিয়েই কিন্তু ঝটপট এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা বানিয়ে যে কাউকে খাওয়ানো মাত্রই কিন্তু প্রশংসা করবে। যতটা না বানিয়ে নেওয়া সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর ঘরে যেই উপকরণগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে আমি ১ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ১ চিমটি পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স। এখন সবকিছু আমি শুকনো উপকরণের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রেগুলার বানিয়ে নেই সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। যেহেতু চিকেন গুলো ছোট ছোট করে কেটে নেওয়া, আমি একবারে কিন্তু অনেকটা পরিমাণ দিয়ে ময়দার সঙ্গে মাখিয়ে নিছি। এখন প্রত্যেকটা চিকেন আমি ময়দাতে মাখিয়ে নেওয়ার পরে ২-৩ বার করে কিন্তু পানিতে ভিজিয়ে নিব, আবার কোট করে নিব। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে সহজ রেসিপিটা কিন্তু ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা লেয়ার হয়েছে, আর দেখেই কিন্তু বুঝতে পারতেছেন ময়দাটা দিয়ে যখন আমি মাখিয়ে নিয়েছি। আর এই চিকেনটা আমি রেখেছিলাম লেগ পিস আমার ছেলের জন্য, এটা আলাদা করে। এটা কোট করে নিলাম, কারণ তার বরাবর একটু লেগ পিসটা খেতে ভালো লাগে, তাই এটা কিন্তু কোট করে ভেজে নিলাম, কারণ ছেলের আবদার বলে কথা। এখন আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা কিন্তু হিট করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ। যেহেতু ছোট করে কেটে নিয়েছি, অনেকটা পরিমাণে কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া যাচ্ছে। এখন চুলার আঁচটা আমি লো টু মিডিয়াম রেখে কিন্তু চিকেন ফ্রাই গুলো আমি ভেজে নিব। একবারে হাই হিটে ভেজে নিলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। এক ব্যাচ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনাদের শব্দটা আমি দেখিয়ে দিলাম। আশা করছি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।